শুভরাত্রি। আমি কামাল হোসেন। কথা মতো 2016 এসএলএসটি যোগ্য প্রার্থীরা তারা আজকেরই ঠিক সময়ে সৌরভ গাঙ্গুলি একাডেমির মধ্যে প্রবেশ করার জন্য উদ্গ্রীব হয়েছিল। ঠিক তখনই পুলিশ তাদের মাঝপথে আটকে দিল, অর্থাৎ ভিতরে তাদের প্রবেশ করতে দিল না, এবং তাদের লক্ষ্য ছিল তারা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন। যে কী স্মারকলিপি দেবেন, কেন তারা যে যোগ্য প্রার্থী সেটা কেন স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে তুলে ধরছে না, বা তাদের সম্বন্ধে কি বার্তা দেবে সেটা কেন স্কুল সার্ভিস কমিশন এখনও পরিষ্কার করছেন না। আর এই জন্যেই তারা বারবারই কিন্তু এই রাস্তায় নেমেছে, এবং এর আগেও তারা নেমেছে। অর্থাৎ যোগ্যরা যদি রাস্তায় নামে, মানে যারা সত্যি সত্যি পড়াশোনা করে পরিশ্রম করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আজকের কোর্টের অর্ডারে প্রায় চলে যাওয়ার পথে। কারণ যদি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বয়ংসক্রিয় শাখা স্কুল সার্ভিস কমিশন যদি তাদের সম্বন্ধে সঠিক তথ্য সুপ্রিম কোর্টে না পেশ করে, তাহলে তাদের চাকরি চলে যাবে। এটা একেবারেই সাধারণ মানুষ হিসাবে আমরা কেউ মেনে নিতে পারি না। এবং আপনারা দেখুন তারা কেমনভাবে এই রোদ উপেক্ষা করেও এই গরমে তারা কিন্তু সেখানে গেছে, কিন্তু তাদেরকে মাঝপথে আটকে দেওয়া হলো। যদিও আমার কাছে জানা নেই তাদের পুলিশি পারমিশন ছিল কি ছিল না, এটা আমার কাছে পরিষ্কার নয়। কিন্তু মাননীয় চেয়ারম্যানের উচিত তো ছিল তারা ধর্নায় যাতে না আসে, তারা যেন দুশ্চিন্তাময় জীবনযাপন না করে, তারা যেন সুন্দর এবং স্বচ্ছ জীবনযাপন করে। কোর্টের রায়ে যাই হোক না কেন, তার আগে যদি একটু তাদেরকে আশা দেয়া যেত যে ওয়েবসাইটে ঠিক আছে ওএমআর সিট তুলে নিয়েছেন, তার পিছনে কি অভিসন্ধি আছে সেটা আপনারাই বলতে পারবেন। তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের নামগুলো শুধু তুলে দিন না, তাহলে তো আর কোনো অসুবিধা হয় না বা হতে পারে না। কিন্তু কেন এই সমস্ত যোগ্য স্কুল শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের উপরে মানবিক বা মানসিক অত্যাচার করছেন? তাদেরকে পরিষ্কার করে আপনি বলে দিন না, আপনি আগে থাকতে যা বলেছেন সব অসত্য কথা বলেছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই বুঝে গেছে যে আপনি সমস্ত তালিকা নাকি জমা দিয়েছিলেন। কোথায়? হাইকোর্টে জমা দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চে। কিন্তু সেটা পরে সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণিত হলো যে আপনি কোনো কিছু জমাই দেননি, এবং এখনও পর্যন্ত আপনি কিন্তু কতজন যোগ্য আর কতজন অযোগ্য সেটা কিন্তু এখনও আপনি স্থির করতে পারছেন না। তাহলে আপনি সুপ্রিম কোর্টে কেন গিয়ে বলে আসলেন আমি যোগ্য অযোগ্য আলাদা করে দেবো? কেন এই জিনিসটা করছেন এই সমস্ত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে? তাহলে তো আমরা বুঝতে পারছি যারা ধর্নায় বসে আছে, যারা চাকরির জন্য ধর্নায় বসে আছে বহুদিন যাবৎ, তাদের প্রতি তো আরও অবিচার আপনারা করবেন, এটা একেবারে নিশ্চিত। তাই দয়া করে এদের প্রতি সুবিচার করুন, ওয়েবসাইটে এদের নামগুলো দিন।